وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই আরেকবার দিল থেকে, মন থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ শরীফ পড়ে সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুব অল্প, ভূমিকা আর নয়। পূর্বের আলোচকগুলো বিভিন্নভাবে ভূমিকা দিয়ে বললেন। যাই হোক, খয়রাবাদ উত্তরপাড়া নাজাতুল উম্মাহ জামে মসজিদের উদ্যোগে 26তম বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা ফয়জুল্লাহ ফয়সাল ভাই, ঢাকা। আরো অনেক ওলামা একরাম তাশরিফ এনেছেন, আমার পূর্বেও আলোচনা করেছেন, আমার পরেও করবে ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি, সূরাতুল আসর। এই আয়াত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার শুরুতে বলছে ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর যতগুলো জিনিস সৃষ্টি করেছেন সবগুলো জিনিস নিয়ে কসম খাইতে পারে, কিন্তু মানুষ একমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো জিনিসকে নিয়ে কসম খাইতে পারে না। এটা নাজায়েজ, হারাম, গুনাহের কাজ। কেউ বলে মায়ের কসম, এটাও গুনাহের কাজ। কোরআনের কসম, এটাও গুনাহের কাজ। কেউ যদি নবীর কসম খায় সেটাও গুনাহের কাজ। একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কারণ আমি কসম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সময়ের কসম, মহাকালের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে 4টি কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারে ওই ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে পারে না। এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 4টা জিনিসের মাধ্যমে মানুষ ক্ষতি থেকে দূরে থাকবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম বললেন, আমরা হেলাই খেলাই কত সময় নষ্ট করি, হেলাই খেলাই কত মানুষকে এমনি এমনি সময়গুলো চায় চলে নষ্ট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন তারা যেন সময় নষ্ট না করে, তারা যেন সব সময় ভালো কাজের মধ্যে নিমজ্জিত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে নবী, আপনি আগে নিজের সময়ের গুরুত্ব দেন, এরপর আপনি আপনার উম্মতদেরকে বুঝায়া বলেন ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, তোমরা কখনো সময় নষ্ট করবা না। আর কেউ যদি সময় নষ্ট করে সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে। কেউ যদি পড়ালেখায় হেলায় খেলায় সময় কাটায় রেজাল্ট খারাপ হবে। যখন রেজাল্ট চলে আসবে, নির্দিষ্ট একটা সময় চলে আসার পরে পরে আফসোস করবে, হাই কি করলাম, আগে যদি ভালো করে পড়তাম। তার মানে সে সময় নষ্ট করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার মধ্যে চারটা গুণ থাকবে সে কখনো দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে না, ক্ষতিগ্রস্ত হতে পারে না। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর দুইজন দুইজনকে সত্যের পথে ডাকছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, দুইজন দুইজনকে ধৈর্য ধারণ করার কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চার প্রকার ক্যাটাগরির মানুষ ব্যতীত সকল মানুষ দুনিয়ার মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে রয়েছে।